তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালোই আছে। তো আমি আজকের কাজ এখান থেকে শুরু করতেছি। কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তো প্রচুর বাড়িঘর বইটা শেষ। তো এই ড্রেসকে পরিষ্কার করুন, সবাই দেখতে থাকো। তো আমি এদিকে ব্রাশ করতেছি, ব্রাশ টাশ করে সেটা বাড়ি ঘরের কাজকর্ম করুম। তো আমার বাড়ির মধ্যে একটা পাখি আছে আমার দিদির, তো এটা কথা কইতে পারে। তো এটার একটু খাওয়ান টাওয়ান দিয়ে সেটা তারপর দিয়ে গেলাম উড়ান ঝাড় দিতে। তো উড়ানও ঝাড় দিতেছি। তো আমার হাজব্যান্ডের শরীর বেশি ভালো না, তো আমার হাজব্যান্ডের নিয়ে আজকে ডাক্তার কাছে যাবো আমি। তো যেহেতু ডাক্তার কাছে যাবো, তো তাড়াতাড়ি করে বাড়ি ঘরের কাজ টাজ করে লিতেছি। কাজটা যে না আসলে তো আবার টাইম মতো গিয়ে পৌঁছাইতে পারতাম না, এলিগা তাড়াতাড়ি সকালে খুব সকালে ঘুম থেকে উঠছি। ওইটা ঘর বাড়ির কাজকর্ম যা আছে সব করতেছি। তো ওইদিকে বাসনও ধুইতেছি, বাসন দিয়ে ঘরে যাবো। ঘরে তো যেহেতু অনেক সকালে আমি উঠতেছি গা, তো আমার বাচ্চা দিয়ে উঠছে না হনো। তো আমার দুনো মেয়ে ঘুমাইতেছে, তো আমিও জানলা দিয়ে খুলে দিতেছি আস্তে আস্তে। আমি ঘরটা অন্ধকার হয়ে রয়েছে, জানলা খুলি। তো তারাও আস্তে আস্তে উঠবো, তারপর জানলা টানলা দিয়ে খুলছি পর আমার ছোটো মেয়েও আস্তে আস্তে উঠতেছে। তো তাইও ঘুম থেকে আমি কই না উঠবো, যেহেতু বিস্তার একটু হালকা টান টান দিয়া, নাহলে আবার ঘরটা না গুছে বুঝাইতে ভালো লাগে না, যেহেতু আমার এক ঘরের মধ্যে আসন। তো ঠাকুর পূজা যেহেতু আমি এক ঘরে দিয়ে লিগা কাজটি না করে দিতে ভালো লাগে না পূজাটা। তো ছোট মেয়ে আমার ঘুম থেকে উঠতে ওই কলকেট লিয়ে দুনো বোনে ঝগড়া লেগে গেছে গা। খাচ্ছে চা খাইতেছো? দে গুনগুন, মাথা সরাও, বাবারে দেখা যাইতেছে না। একটু সরো না, বাবারে দেখা যায় না। তো আমার হাজব্যান্ডের এদিকে শরীর ভালো না, তো আমার বড় মেয়েরে খাওয়ান দিচ্ছি টিফিন সকালে। তো ছোটো মেয়ে কইতাছে রুটি খাইতো না। তারপর আমি সব কিছু সাইরা এদিকে আইফুলাম পূজা দিতাম। আমরা বাড়ির মধ্যে মানে প্রচুর ফুল ফুটে, তো আমি অল্প করে ফাটতাছি, যেহেতু সকালে এত ফুল ফাটানোর সময় থাকে না, তো অল্প করে একটু ফুল ফাটতাছি। তারপরে আবার ঘরে আইফুলাম পূজা দিতাম। আমি পূজা দিতাম আইলেই তারা বাবা মায়ের ঝগড়া শুরু হয়ে যায়। যতবার আই সকাল সন্ধ্যা তারা বাবা মায়ের ঝগড়া করবই করবো, মানে ডিস্টার্ব ওইবই আমার পূজার মধ্যে, এটা মানে 100%। তো বাবা মায়া কি পরিমাণ ঝগড়া কিসকিসি করতেছে, এদিকে আমি পূজা দিতেছি। তারপরে আমি আমার বাবারে কইলাম, যেহেতু আমি যাবো ডাক্তারের কাছে, তো বাবারে কইছে আইসিয়া তারা দুই বোনের নেওয়ানের লিগা। তো আমার বাবার বাড়ি দুজনের আজকে ফাড়াই দেবো, যেহেতু ডাক্তার কাছে। তো বাবা এ পড়ছে তারা নিত, তারপর দুনু বোনের করতেছে যাইতো। তো বড় মেয়ে যাইতো না, মানে অন্য সময় তাই পাগল হইতে, আজকে যেহেতু আমি নিজে কইছি এই লেখা তাই যাইতো না। তো তারে কত বুঝাইতাছি, কত কিছু কইতাছি, মানে যাইতো না। তারপরে বাবু ওইদিকে রাগ হইতাছে, বাবুরও দেরি হইতাছে, তারা নিত আয়া বই দিছে অনেকক্ষণ। তারপর অনেক বুঝাইয়া সুজাইয়া সেরা কইয়া টইয়া তারপর তারা কোনোভাবে ফাটা নিল। তারপর আমরাও এখন রেডি হয়ে যাবো গা। তো আমরাও এখন যাবো গা হসপিটালে হাজবেন্ডের নিয়ে সেরা। তো হসপিটালে যাওয়ার আগে একটু জায়গা হাইটে এসে এত পরিমাণ গরম লাগছে, তারপর আমি একটু জল খাই লই। তারপর একটু জল আনলো, তো জলটা একটু খাইয়া সাইডে তারপরে আমরা হসপিটালে ঢুকুম। যেহেতু লাইনে গিয়ে সেরা পরে যাবো গায়ে লিগা, পরে বাড়িতে পারতাম না, আমি গাইছে আগে জল টলটা খাইয়া লই। তো তারপর আমি গেলাম হসপিটালে। তো গিয়ে সেরা শুনি যে মোবাইল ছাড়া হসপিটালে অক্ষণ যদি কেউ আয়ে রেজিস্ট্রেশন হইতো না, বা পরবর্তীকালে কেউ গেলে হইতো না। তো এত পরিমাণ ঝামেলা, তারপর কোনোভাবে আমি মোবাইলটা রেজিস্ট্রেশন কইরা ডাক্তার দেখায় সেরা তারপর ওষুধ কিনতে আয়া পড়লাম। তারপর ওষুধ কিনলাম। তো টমেটোর দিকে ফোকাস করার একটাই কারণ, আমার হাজব্যান্ড টমেটো খায় না। তো এই কইতেছিলাম আর কি, টমেটোর ফাইল দিছে তোমার কেমনে খাইবা। এরপরে ফ্রুটি আনলাম আমি, আইতেও প্রচণ্ড গরম, তারপর ফ্রুটি আনছি। তারপর আমরা বাট্টাত খাইছি, এটা দেখা নিয়েছে না। তারপর আমার হাজব্যান্ডের আমি ওষুধ দিয়ে লাইতেছি, ওষুধটা খাওয়ানোর লেগা। প্রচুর ওষুধ দিছে, মানে অনেকটি ওষুধ খাওয়ানোর লেগা দিছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ।